ইউটিউবের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখে এই ভিডিওটা আমাকে বাধ্য হয়ে বানাতেই হলো। এর আগেও অনেক কিছু ঘটছিল, দেখছিলাম, তখনও মনে হচ্ছিল কিছু কি বলবো না। তারপর ভাবলাম না থাক, বলবো না। ইভেন আমি কমিউনিটিতেও একটা পোস্ট দিয়েছি যে বলতে ইচ্ছা করছে অনেক কিছু, কিন্তু আরও মানে আরেকটু আমি ওয়েট করতে চেয়েছিলাম বা দেখতে চেয়েছিলাম আর কি ঘটে। হ্যাঁ, দেখবো অবশ্যই, আরও অনেক কিছু ঘটবে এরপরে, সেগুলোও দেখবো, ঠিক আছে। কিন্তু আজকে এই ভিডিওটা না করে পারলাম না। তার কারণটা হচ্ছে, একজনের ভিডিও দেখলাম, মর্মান্তিক হাহাকার, সেই ভিডিওটা দেখলাম। তার ভিডিওটা দেখে আমার খারাপ লাগলো। হ্যাঁ, টু সাম এক্সটেন্ট ডেফিনেটলি আমার খারাপ লেগেছে। একটা মানুষ ওভাবে কাঁদছে, সবার তো আসলে তাদের ভেতরের যে ফিলিংস, সেই ফিলিংসটা এক্সপ্রেস করার ওয়ে এক হয় না। তার কাছে এই বিষয়টা ভীষণ সেন্সিটিভ, মানে তার যে ইনফার্টিলিটির ব্যাপারটা সেটা ভীষণই সেন্সিটিভ, এবং তাকে সেই জায়গাটাতে খুব বাজেভাবে আঘাত দেওয়া হয়েছে। এবং আঘাত কারা দিয়েছে? যারা দিয়েছে আঘাত, তারাও নিজেরাও নারী এবং তারা নিজেরাও মা, তাদের ঘরে সন্তান আছে। তো তার কাছে ডেফিনেটলি বিষয়টা খুবই একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায় এবং সে ভেঙে পড়ে। তো এই যে এরকমই মানে পার্সোনাল অ্যাটাক করা, নোংরা নোংরা কথা বলা, খিস্তি খামারি মেরে ভিডিও করা, এই যে ঠিক যাদের জন্য সে আঘাতটা পেয়েছে, দুটি জন্তু, সেই জন্তু একটা সময় কয়েক মাস আগে এরকম মানে তারা করতে থাকে, ঠিক আছে। তাদের আগেনস্টে বা তাদের এখন যে বস, ঠিক আছে, সেই বসের আগেনস্টে কেউ কিছু বললেই বা মুখ খুললেই তাদেরকে এরকম খিস্তি খামারি তারা করে। আবার উল্টে যদি কিছু বলতে যাওয়া হয়, তখন আমাদেরকেও তো বলেছে, অথচ তাদেরকে জানা বলা হয়, তারা তার থেকে প্রায় 1000 গুণ বেশি নোংরা নোংরা কথা বলে, ঠিক আছে। তো সেই জন্তু দুটি একটা সময় আমাকে, মামাইকে, অভিকে, আমাদের 3 জনকে খুব নোংরা থেকে নোংরাভাবে অ্যাটাক করে। মামাই প্রসঙ্গটা আজকে আসছে। আমি অ্যাকচুয়ালি মামাইকে নিয়ে কোনো রকমই কথা বলতে চাইছিলাম না বা চাইছি না, তার কারণ সে কোথাওই নেই। মানে আমি তো তাও টুকটাক এখানে ওখানে গিয়ে মাঝে মাঝে কমেন্ট করি, ভিডিও দেখি, সঞ্জয়দার লাইভে গিয়ে কমেন্ট করি, রুনা আন্টির ভিডিও দেখি। কিন্তু মামাই যদি কারো ভিডিও দেখে থাকে সেটা তো আলাদা ব্যাপার, সে দেখতেই পারে, কিন্তু সে কোথাও কমেন্ট করা বা সে এখানে কোথাও নেই, সে মোটমাট নেই। সে হয়তো সবই দেখতে পাচ্ছে কি ঘটছে, কিন্তু সে এই জনারটাতে সেভাবে মানে ফিজিক্যালি কোথাও প্রেজেন্ট নেই। যদিও 2 দিন আগে একটা কমিউনিটি পোস্ট করেছে, বাট তাছাড়া কোথাও তার সেভাবে কোনো অস্তিত্ব এখন নেই, ঠিক আছে। সেটা তার নিজস্ব ডিসিশনই। তো ওই কারণে আমি তাকে টানতে চাইছিলাম না, বাট হ্যাঁ, তার টপিকটা টানতেই হলো। তার কারণ একটা সময় বলা হয়েছিল এই মামাই নাকি তার বাচ্চাকে গলা টিপে মেরে ফেলেছে, ঠিক আছে। তার বাচ্চাকে সে নাকি গলা টিপে মেরে ফেলেছে, এরকম একটা অ্যালিগেশন দেওয়া হয়েছিল, এবং সেটা রোজ বলা হতো। এবং সে নাকি তার বাবাকে কামড়ে মেরে ফেলেছে, কি বাবার কোথাও একটা কামড় দিয়েছে যেখানে ক্যান্সার হয়েছে, এরকম। হ্যাঁ, মামাইও একটা সময় রাগের বশে বা মামাইকে কোনোভাবে অ্যাটাক করা হয়েছিল, সে রাগের বশে অনেক মানুষকে অনেক কিছু বলেছে। এবং ইউটিউব কন্ট্রোভার্সি জনারে মামাই একা ছিল না যে কিনা কাউকে অ্যাটাক করেছিল, ঠিক আছে। এই ইউটিউব কন্ট্রোভার্সি জনারে ছোট থেকে বড় ক্রিয়েটার সবাই কাউকে না কাউকে পার্সোনাল অ্যাটাক করেছে। সবার কন্ট্রোভার্সি শুরুতে সবাই কিছু না কিছু ভুল করেছে, সবাই। মানে আমি নিজেকেও ক্লিন চিট দেবো না, ইচ অ্যান্ড এভরি ওয়ান, ঠিক আছে, একটা না একটা সময় ভুল করেছে, পরে তারা সেই ভুলটাকে রিয়েলাইজ করে নিজেদেরকে চেঞ্জ করেছে। তাদের মধ্যে কিছু মানুষ নিজেকে চেঞ্জ করতে পারেনি, যারা মনে করে পার্সোনাল অ্যাটাক করাটা তাদের কাছে একটা হাতিয়ার, তারা খুব মজা পায় মানুষকে পার্সোনাল অ্যাটাক করে। তাদেরকেই আমি জন্তু বলেই মনে করি, ঠিক আছে। রাদার জন্তুদের মধ্যেও কিছু ফিলিংস থাকে, সফট ফিলিংস, হার্ট ফিলিংস, গুড ফিলিংস, ব্যাড ফিলিংস, সব রকমের ফিলিংস থাকে, ইমোশনস থাকে। এই যে আমি যে জন্তুদের কথা বলছি, তাদের মধ্যে কোনো রকমই ফিলিংস নেই, তারা খালি নিজেদেরটা বোঝে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। ফিলিংস তো দূরের কথা, নিজেদের ঘটে 2 পয়সার বুদ্ধিও নেই। তো যাই হোক, মামাইকে নিয়ে এরকম নোংরা থেকে নোংরাতম অ্যাটাক করা হয়। মামাই তার বাচ্চাকে মেরেছে, মামাইয়ের সাথে অভিকে শুইয়ে দেওয়া হয়। মানে অ্যাকচুয়ালি তাদের মধ্যে রিলেশনটা ইজ ভেরি মাচ লাইক ব্রাদার অ্যান্ড সিস্টার, ঠিক আছে। তাদেরকে শুইয়ে দেওয়া হয়, তো এরকম অনেক নোংরামি হয়। এবার আসে
আমাকে নিয়ে কি বলা হয়, অ্যাকচুয়ালি আমাকে নিয়ে কে কী বললো সেটা নিয়ে আমি অনেকটাই মানে লিস্ট বদার। তার কারণ আমি এই সব মানুষদেরকে পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করি না, কারণ এরা আমার লাইফে কোনো রোল প্লে করে না। আমি তাদের কথায় পাত্তা দিই যাদের আমার লাইফে একটা ইম্পর্টেন্ট জায়গা আছে, বা যারা আমার লাইফে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাই পাত্তা দিইনি। হ্যাঁ, হাসি পেয়েছে, কখনো কখনো খারাপ লাগতো, রাগ হতো, ডেফিনেটলি, আমি মানুষ আফটার অল, ঠিক আছে, বাট মোস্ট অফ দ্য টাইম হাসিই পেত। এমনও অনেক লাইভে এমন অনেক কথা বলেছে যেগুলো আমি জানি না, ঠিক আছে, মানে হয়তো আমি এদিক ওদিক থেকে শুনতে পেয়েছি, বাবা তোমাকে নিয়ে যা কাটাছেঁড়া হলাম, তাই হ্যাঁ ওই একই কাটাছেঁড়া করবে, কি আর কি না। আমি ব্যাঙ্গালোরে থাকি, আমি চাকরি সূত্রেই ব্যাঙ্গালোর থাকি, এবং ফর লাস্ট 1 year আই এম স্টেইং উইথ মাই লিগাল হাজব্যান্ড, ঠিক আছে। তো সেটা কোনো একটা লাইফ থেকে তারা জানতে পারে যে আমার একটা বর আছে, ঠিক আছে। তো সেটাকে ক্রিটিসাইজ তো এরা পারে না করতে, সেটাকে এরা মানে নোংরামোর জায়গায় নিয়ে গিয়ে বলে আমি নাকি ব্যাঙ্গালোরে লিভিং করি। লিভ ইন কথাটাও বলার মতো মুরদ নেই, সে হয়তো সেটা এখন শিখেছে, বাট হ্যাঁ তখন বলতে আমি লিভিং করি ব্যাঙ্গালোরে, এবং আমি এখানে আমার বসের সাথে লাগাই। তো ডেফিনেটলি ঘটনাগুলো তো সত্যি না, তাই আমার হাসি পেত বেশিরভাগ সময়, কখনো কখনো রাগ হতো, কারণ ওই যে আফটারঅল আমি রক্তে মাংসে গড়া মানুষ। তো তাও আমি এই বিষয়গুলোর আগেনস্টে কখনো কোনো ভিডিও বানাইনি, ঠিক আছে। মামাই নিজের বিষয় নিয়ে যথেষ্ট প্রোটেস্ট করেছে, অভিও তার মতো করে প্রোটেস্ট করেছে, ঠিক আছে, বা যেটুকু করার, অভিও অতটা বেশি মানে কিছু বলেনি, আমিও বেশি কিছু বলিনি, কারণ আমি মনে করি না এদেরকে আমার জীবন সম্পর্কে বা আমি কি করছি, কি করি, কেন করি, সেগুলো নিয়ে কোনো প্রমাণ দিতে হবে। অনেক রকম প্রশ্ন, ইভেন শুধু তাই নয়, এটাও বলা হয়েছিল যে আমি কি সত্যিই চাকরি করি, তাহলে আমি ভিডিওগুলো দেখার সময় কোথায় পাই। হ্যাঁ মানে কারণ ওই যে যাদের ঘটে বুদ্ধি আছে তারা ঠিক জানে, যারা চাকরিজীবী মানুষ হয় তারা ঠিক কখন তাদের জন্য সময় থাকে, কোন টাইমটাতে তারা একটু এদিক ওদিক নাড়াঘাটা করে জিনিসপত্র, বা তাদের ফ্রি টাইম কখন থাকে, কখন তারা তাদের লেজার টাইমটা কাটায়, কখন তারা ভিডিওস দেখে বা মুভিজ দেখে, ঠিক আছে। সেই বুদ্ধিটা এদের নেই, বা সেটা চিন্তাভাবনা করার মতো অত কি বলবো অত মাথা খাটায় না। এত চিন্তা করার জন্য যদি এরা মাথা খাটায় তাহলে খিস্তি খামারি করবে কখন। এদের কাছে ইজি ওয়ে টু মেক ভিডিও অ্যান্ড টু ডু লাইভ, সেটা হচ্ছে খিস্তি করো, মানুষকে পার্সোনাল অ্যাটাক করো, যার আমি পার্সোনাল লাইফ সম্বন্ধে কিছু জানি না তাকে নিয়ে ভুলভাল কথা বানিয়ে বানিয়ে বলো, এটাই হচ্ছে এদের কাজ। তো আজকে অনেকে তাদের আগেনস্টে প্রোটেস্ট করছে, তার কারণ তাদের টিমের কাউকে, মানে মামনের মনের কথা যে আছে, তাকে তার ইনফার্টিলিটি নিয়ে খুব বাজেভাবে অ্যাটাক করা হয়েছে। কন্ট্রোভার্সি জনারে ইনফার্টিলিটি নিয়ে বা কেউ কারো বাচ্চা হচ্ছে না বলে তাকে নোংরাভাবে বাজা বলে বা এরকম সিমিলার কাইন্ডের ওয়ার্ড ইউজ করে অ্যাটাক করাটা আজকে প্রথম না বা নতুন না। যারা আজকে প্রোটেস্ট করছে তারাও একটা সময় একটি মেয়ে বা একটি মহিলা তার ইনফার্টিলিটি নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছে। মানে কার কথা বলছি সবাই জানে, সেটা হচ্ছে সুতোপাদি। ওয়েলকাম টু সুতোপাস ওয়ার্ল্ডে সুতোপাদি, তাকে নিয়েও তারা এক সময় অনেক কিছু বলেছে, অনেক কিছু, ঠিক আছে। তার রিজনটা কি না, যে সুতোপাদি নাকি অন্যের বাচ্চাদেরকে অ্যাটাক করেছে, ঠিক আছে ফাইন, সেটা তাদের মধ্যের ব্যাপার, তারা মিটিয়ে নেবে নাকি তারা সেটা কন্টিনিউ করবে সেটা তাদের ব্যাপার। বাট হ্যাঁ, তার ইনফার্টিলিটি নিয়েও তাকে অ্যাটাক করা হয়েছে। মেইন যে জায়গাটাতে আমার মানে মানে আমার একটু প্রবলেম হতো সেটা হচ্ছে যে সে দিল্লিতে HSG করতে গিয়েছিল, মানে একটা ট্রিটমেন্ট করতে গিয়েছিল তার ইনফার্টিলিটির জন্য। তখন বলা হতো যে সে নাকি ওখানে ট্রিটমেন্টের নামে নোংরা কাজ করতে যায়, মানে কি বলবো, ওই কাস্টমারদের সাথে কাস্টমার ধরো নোংরা কাজ করতে যায়, আর বাইরে নাকি লাইন পড়ে যায় এবং এত করে যে ব্যথা হয়ে গিয়ে আর হাঁটতে পারে না, দেওয়াল ধরে হাঁটতে হয়, এইসব কথা বলা হয়েছে। তো
তো বাজা কেউ কারোর ইনফার্টিলিটি নিয়ে তাকে বাজা বলে অপমান করে বা তাকে নোংরা থেকে নোংরাতম কথা বলাটা আজ প্রথম না, এর আগেও হয়েছে। কিন্তু এই মামুনের মনের কথা যিনি আছেন মামুন, উনি ব্যাপারটা ওনার সত্যিই খুব খারাপ লাগে এবং সে রীতিমতো মানে হাউমাউ করে কান্নাকাটি করে, মানে কি বলবো, মর্মান্তিক হাহাকার করে তার ভিডিওতে। এবং সেটা আবার কি বলবো, সেটাকে নিয়ে মজা করে আবার ওই যে দুই জন্তু আর কি অ্যাটাক করে বলেছে ওনাকে বাজা, তারা আবার সেটা নিয়ে মজা করে তাদের চ্যানেলে। এবার আসি এই দুই জন্তুর কথায়। এই দুই জন্তু কি না, বাই প্রফেশন কয়েক মাস পর বা কয়েকদিন পর হয়তো আমরা দেখব এই দুই জন্তুও মানবাধিকার কর্মী হিসেবে কাজ করছে। তো এই যে দুই জন্তু, সেই দুই জন্তু কয়েক মাস পর তারা মানবাধিকার কর্মী হিসেবে কাজ করবে। এবার প্রশ্নটা হচ্ছে, যারা কয়েক মাস পর মানবাধিকার কর্মী হিসাবে কাজ করবে, আমি ধরে নিচ্ছি তাদের কাছে এখন প্রপার ট্রেনিং নেই, তারা ট্রেনিং নেবে, তারপরে গিয়ে তারা সেই কাজে নামবে। তো এই যে মানবাধিকার কর্মী, মানে মানবাধিকার কর্মী টু বি, ঠিক আছে, ফিউচারে হতে চলেছে, তাদের মধ্যে মানবতার ঠিক কতটা পার্সেন্টেজ আছে সেটা নিয়ে একটা বিশাল বড় প্রশ্ন। ঠিক কতটা আছে? এই দুই জন্তুর সন্তানদের নিয়ে কিছু বললে এদের গায়ে লাগে, ঠিক আছে। তাদের মধ্যে একজনের তো সন্তান নাকি আবার ইংলিশ অনার্স পড়ে ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তো তার ছেলেকে নিয়ে যখন কোনো একটা লাইভে একবার খুব নর্মাল একটা জেনারেল কমেন্টই করা হয়েছিল, সেই জেনারেল কমেন্টটা তারই এখন যে তার যে বস, সেই বসের সাথে তার যে পাতানো বোনের ঝামেলা হয়েছে, সেই বোনই একটা লাইভে খুব জেনারেল একটা কমেন্টই করেছিল যে এটা যদি তোর ছেলের সাথে হয় তুই কি মেনে নিবি, জাস্ট আ জেনারেল কমেন্ট। সেটাতে তার খুব গায়ে লেগে গেছিল না, কেন, সে খুব কষ্ট করে তার ছেলেকে মানুষ করেছে, তাই তার কাছে সেটা সেন্সিটিভ জায়গা। অথচ সে অন্যের সন্তানদের নিয়ে বলে, অন্যের সন্তানহীনতা নিয়ে বলে, সেগুলো তো তাদের কোনো স্ট্রাগল নেই, ঠিক আছে। টুন অ্যান্ড মমস ব্লগের যিনি আছেন মুনমুন্দি, সে মুনমুন্দির একটা টিনেজার মেয়ে আছে, সেই টিনেজার মেয়ে নীলেন্দে জামা পরে, সেই নীলেন্দে জামা পরা নিয়েও নোংরা থেকে নোংরাতম কথা বলেছে, ঠিক আছে। তো সেইখানে সেই মুনমুন্দির কোনো কষ্ট হচ্ছে না মেয়েকে মানুষ করতে, সে হাওয়া দিচ্ছে আর মেয়ে মানুষ হয়ে যাচ্ছে। সেই একমাত্র ওই জন্তুই একমাত্র তার সন্তানকে কষ্ট করে মানুষ করেছে, ঠিক আছে। এই যে এত কিছু বললাম, এরপরে হয়তো আমাকে নিয়ে একটা, মানে অনেকেই তো বলছে সবাইকে নিয়েই হয়তো ডেডিকেটেড লাইভ হবে, একদিন আমাকে নিয়ে একদিন অন্য কাউকে নিয়ে, এরকম হবে। এবং আমাকে নিয়েও জানি মানে বলবে আবার সেই ফিরে আসবে, ব্যাঙ্গালোরে লিভ ইন করে, বসের সাথে লাগা। বিষয়টা হচ্ছে যে মানুষকে হুমকি দিয়ে, মানুষকে নোংরা কথা বলে, মানুষকে মুখ দিয়ে ধর্ষণ করে না বেশি দিন চলে না, ঠিক আছে। ভেবেছিলাম যে ওই যে বললাম শুরুর দিকে যে ভেবেছিলাম আরেকটু অপেক্ষা করে যাই, আরও একটু জল গড়াক, জল তো গড়াচ্ছে ভালো মতো গড়াচ্ছে, জল গড়িয়ে অনেক দূর গেছেও, সে তারপরেও জল গড়াচ্ছে। জল গড়াতে গড়াতে যখন একদম শেষ সীমান্তে চলে আসবে, তখন আমি ভেবেছিলাম কিছু বলবো। কিন্তু এই যে এখন যে কারেন্ট সিচুয়েশন, ইচ্ছা করলে একটু কিছু বলি, খুব সোজা তাই না বলে দেওয়া, কারোর সফট কর্নারে আঘাত দেওয়াটা ভীষণ সোজা তাই না। কেউ কারো বাচ্চাকে নাকি জন্ম দিয়ে মেরে ফেলেছে গলা টিপে, ঠিক আছে। কেউ আবার বাজা, সে শুভ কাজে যেতে পারবে না। কোথায় লেখা আছে যে যারা বাজা হয়, অ্যাকচুয়ালি বাজা না, যাদের ইনফার্টিলিটির সমস্যা থাকে তারা শুভ কাজে যেতে পারবে না? কে বলেছে? মানে এদের কাছে তো সতীদাহ প্রথাটাও ভীষণ নর্মাল, আমি যেটা দেখতে পাচ্ছি। মানে সতীদাহ প্রথা যদি কোনোদিন ফিরে আসে, আনফর্চুনেটলি দে উইল বি ভেরি হ্যাপি। মানে যখন সতীদাহ প্রথা নিয়ে অনেক তোলপাড় হচ্ছিল, ঠিক আছে, তখন কিছু সমাজের কিছু মানুষ আছে যারা সতীদাহ প্রথার যে বন্ধ করা হয়েছে তার আগেনস্টে ছিল, ঠিক আছে, তারা চাইতে সতীদাহ প্রথাটা থাকুক। এরা হচ্ছে সেই মানুষগুলোর মতনই, বা এরা ওই আগের জন্মে সেই মানুষগুলোর মধ্যেই একজন ছিল। নাহলে আজকের যুগে দাঁড়িয়ে 2025 হয়ে গেছে, সেই 2025-এ দাঁড়িয়ে কেউ বলতে পারে না যে বাজাদের কোনো সম্মান নেই, বা যাদের ইনফার্টিলিটি প্রবলেম আছে তারা কোনো শুভ কাজে থাকতে পারে না।
আজকাল যারা ভিডো হয়, মানে যারা বিধবা হয়, তাদেরকেও শুভ কাজে ইনক্লুড করা হয়। একটা সময় ছিল যখন যদি কোনো মেয়ে বা কোনো ছেলের মা তাদের বিয়ের আগেই তাদের মায়েরা যদি বিধবা হয়ে যেতেন, তাহলে তাদের ছেলে মেয়ের যে ওই শুভ কাজ বা ওই বরণের সময়টাতে থাকতে পারবে না। তখন জেঠি কাকি যারা সধবা থাকে তাদের মধ্যেই কাউকে একজনকে এনে তারাই বরণ করে। কিন্তু এখন আর সেটা হয় না। এখন কিন্তু ধরুন কোনো মেয়ে তার বিয়ের আগে যদি তার বাবা মারা যায় এবং তার মা যদি ভিডো হয়, বা অনেক ক্ষেত্রে দেখা যায় সেই ভিডো মা কিন্তু তার জামাইকে বরণ করছে কুলো দিয়ে। সেটা কিন্তু হয়, সম্প্রদান করছে। তো যুগ পাল্টে গেছে, যুগ পাল্টাবেও। কিন্তু ওয়াইটির এই যে দুই জন্তু জঙ্গলি জন্তু, এই দুই জঙ্গলি জন্তু কোনোদিন পাল্টাবে না, নেভার। এই দুজনকে যদি 1000টা ট্রেনিংও দিয়ে দেওয়া হয়, 1 সপ্তাহ ট্রেনিং, 1 বছরের ট্রেনিং, লাইফ টাইম ট্রেনিংও দেওয়া যদি হয়, এরা জীবনে কোনোদিন পাল্টাবে না, আনটিল অর আনলেস যতদিন না ভগবান এদের বিচার করছে। আমি তো কেউ নই বলার যে ভগবান আজকে বিচার করবে কি কালকে বিচার করবে, কিন্তু ভগবান তো সবার বিচার করবে বা করছেনও। এদের বিচার যেদিন ভগবান করবে, সেই দিন সবাই হাততালি দিয়ে দেখবে, সবাই হাততালি দেবে। এই যে এখন যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাতে ডিকটেটরশিপ নামক শব্দটি ভীষণ উঠে আসছে। সবাই বলছে ডিকটেটরশিপ, অথচ এই ডিকটেটরশিপ কথাটা নিয়েই কয়েক মাস আগে বলা হয়েছিল এই বিষয়টা নিয়ে। তখন সবাই ছি ছি থু থু শিক্ষিত, তাও কেন এরকম বলছে, এরকম প্রশ্ন করেছিল বা ব্যঙ্গ করেছিল। তারা এখন আবার ফিরে ফিরে এসে একই কথা বলছে। আসলে এগুলো হওয়ার ছিল, আরও অনেক কিছু হবে, অনেক কিছু হবে। ভিডিওটা বেশি বাড়াবো না, জাস্ট আমার মনে যে কথাগুলো এসেছিলো সেগুলোই আমি বহিঃপ্রকাশ করলাম। এখানে আমি মানে আমার অ্যাকচুয়ালি আমি জানিও না কি বলেছি। আমি হয়তো ভিডিওটা যখন এডিট করবো বা তখন আমি শুনতে পারবো কি বলেছি। যাই হোক, তো লেটস ওয়েট ফর দি এন্ড। কোনো কিছু যখন শুরু হয় সেটা শেষও হয়, সারা জীবন সব কিছু চলে না, ঠিক আছে? এবং অ্যাট দি এন্ড এইটাই বলতে চাই, সেটা হচ্ছে যে সাধারণ মানুষের পাওয়ারটা সব থেকে বেশি হয়। বড় বড় নেতা মন্ত্রী তাদের থেকেও সব থেকে বেশি যদি পাওয়ারফুল কেউ হয়, সেটা হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ যেদিন একসাথে হবে, তখন সেই পাওয়ারটার ঊর্ধ্বে আর কোনো পাওয়ার হয় না। আর তার ওপর তো আর একটা পাওয়ার, আর একটা এনার্জি কাজ করছে, একটা পজিটিভ এনার্জি কাজ করছে, সেটা তো আছেই। সেটার কোপ যেদিন পড়বে, সেই দিন এই দুই জঙ্গলি জন্তু যে কোন জঙ্গলে পালাবে, তখনই সেটা দেখার বিষয়। লেটস হোপ ফর দি বেস্ট। এত কিছু যখন ঘটছে, আরও অনেক কিছু ঘটবে, সবে তো শুরু, এখন অনেক কিছু দেখার বাকি আছে। যাই হোক, ভিডিওটা এত অবধি থাকলো। যদি কোথাও কোনো ভুল কিছু বলে থাকে, ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবেন, বিকজ অ্যাজ আই সেড, ভুল ত্রুটি মানুষ মাত্রই করে, কিন্তু এরকম জঙ্গলি জানোয়ারদের মতো ভুল খুব কম মানুষই করে। অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। সবাই ভালো থাকবেন। আবার কবে ভিডিও দেব, আবার কবে কি আসবো জানি না। থ্যাংক ইউ।